আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পুলিশ নিয়োগ, পদোন্নতি ও পদায়নের মূল মন্ত্র ছিল গোপালগঞ্জের বাসিন্দা হওয়া অথবা আওয়ামী লীগ করার শর্ত। এই অলিখিত শর্তের কারণে অনেক যোগ্য ও মেধাবী কর্মকর্তা পদোন্নতি ও পদায়ন বঞ্চিত হন। নিয়োগ পায়নি অনেক মেধাবী মুখ। যদিও বিষয়টি নিয়ে এখনো পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মুখ খুলতে রাজি নন। তবে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, কিছু উচ্চাভিলাষী অপেশাদার পুলিশ সদস্য পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এতে বাহিনী হিসেবে পুলিশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। জানা গেছে, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৩৭তম ব্যাচের মোট ১,১৭৪ জন ক্যাডেট এসআই। তাদের মধ্যে ৮৬ জনের বাড়ি গোপালগঞ্জ। অথচ জেলার জনসংখ্যা অনুযায়ী এই জেলায় ১০ জনেরও কম নিয়োগ পাওয়ার কথা। সুশোভন অর্কর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পুলিশের নিয়োগ, পদোন্নতি আর ভালো পদায়নের মূলনীতি ছিল গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতা। চলতি বছরের শুরুর দিকেও পুলিশের গুরুত্বপূর্ণ অন্তত ৭ পদে গোপালগঞ্জের কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে ছিলেন পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন সহ আরও অনেকে। জানা গেছে, বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আওয়ামী পরিবারের সদস্য হিসেবে ২ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান। তার ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন, যদিও জিততে পারেননি। দায়িত্বশীল পুলিশের কর্মকর্তারা জানান, গত ১৫ বছরে পুলিশের নিয়োগ, পদোন্নতি ও ভালো পদায়নের ক্ষেত্রে দুটি বিষয় প্রধান বিবেচ্য ছিল। প্রথমটি হল ছাত্র জীবনে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা বা আওয়ামী পরিবারের সন্তান, আর অপরটি হচ্ছে বাড়ি কোথায়। ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন পুলিশের এমন কর্মকর্তাদের একটা দল মূলত পুরো পুলিশ নিয়ন্ত্রণ করত। তাদের মধ্যে সবচেয়ে বেপরোয়া হিসেবে পরিচিতি পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ২০ ব্যাচের কর্মকর্তা হারুনুর রশিদ। হারুনের বিরুদ্ধে প্রচুর অপকর্মের প্রমাণ থাকলেও এতে হারুনের পদোন্নতি, সেরা পদায়ন কোনোটাই আটকে থাকেনি। তিনি ঠিকই ব্যাচের সবার আগে ডিআইজি পদোন্নতি পেয়েছেন। ডিআইজি হয়েই পোস্টিং পেয়েছেন ডিবির প্রধান হিসেবে। ২০ ব্যাচের আরেক কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম, মোল্লা নজরুল ইসলাম, ২৪ ব্যাচের প্রলয় কুমার জোয়ারদার পুলিশের নীতি নির্ধারণী বিষয়গুলোতে প্রভাব রাখতেন। এরা সবাই ছাত্র জীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। প্রলয় জোয়ারদার ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যখন পুলিশে ফেরত আসেন, তখন মাঠ পর্যায়ে তার কোনো অভিজ্ঞতাই ছিল না। অভিজ্ঞতা ছাড়াই একের পর এক ভালো পদায়ন দেওয়া হয় তাকে। সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পুলিশের সুযোগ নেওয়া আরেক আলোচিত কর্মকর্তা হচ্ছেন বিপ্লব কুমার সরকার। ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ২১ ব্যাচের কর্মকর্তা বিপ্লব এই সরকারের পুরোটা সময় জুড়েই ভালো পদায়ন পেয়ে আসছেন। ঢাকা মহানগরে বিএনপির যে কোনো বিক্ষোভ, সমাবেশ, কর্মসূচি থাকলেই দেখা মিলত বিপ্লবের। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে বিপ্লবের কুখ্যাতি ছিল ডিএমপিতে। গোপালগঞ্জ অথবা আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তি ঢাকার কোনো থানার ওসি হয়েছেন, এমন নজির গত ১৫ বছরে দেখা যায়নি। এসব বিষয় জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানান, বিষয়টি তার জানা নেই। পুলিশের নানামুখী সংস্কার চলছে। অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। আগে অবসর দেওয়া বেশ কয়েকজনকে ফিরিয়েও আনা হয়েছে। ধীরে ধীরে পুলিশে শৃঙ্খলা ফিরে আসছে এবং পুলিশের সক্ষমতাও বাড়ছে বলে মন্তব্য করেছেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আফসারা নাজ, কালবেলা।